হাই ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি, আর করছি তোমরাও ভালো আছো। তো আমার শরীরটা গত কয়েকদিন ধরে, প্রায় বলছিলাম এক সপ্তাহের বেশি সময় ধরে প্রচণ্ড প্রচণ্ড খারাপ করছে। তো মানে এই লুজ মোশন, বমিটিং, জ্বর একভাবেই লেগে আছে। ওষুধ খাই, একদিন দুদিন ভালো থাকি, আবার হয়। তো মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো তোমাদেরকে তো আগে আমি বললাম যে আমাদের এখানে বৃষ্টিতে জল জমে, তোমাদেরকে আমি দেখিয়েওছি। তো সেই জলই পাইপে চলে যায়, আর সেই কলের জল খেয়ে খেয়ে আমার শরীরটা এই কন্ডিশন হয়ে গেছে। শুধু আমার একার না, বাড়ির সবারই কম বেশি এরকম হচ্ছে। তো এটা খুবই সমস্যাজনক ব্যাপার। কত ওষুধ খাওয়া যায় বা এরমভাবে কতদিন চলা যায়? জল কিনেও খাওয়া হচ্ছে, কিন্তু মানে বাড়ির সবার জন্য জল কিনতে গেলে দিন প্রায় 10 লিটারের ওপরে জল লেগে যাচ্ছে। তো এরমভাবে কতবার কিনে আনা যায় বা কিভাবে চলে, তার জন্য ঠিক করা হলো যে আমরা একটা মানে মেশিন, জলের মেশিন, অ্যাকোয়াগার্ড যেটাকে বলে, সেটা বসাবো। তো সেটা ভেবেই অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল, আর এই ভিডিওটা অনেকটা আগেই করা ছিল, কিন্তু আমি দিতে পারছিলাম না আপলোড। শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তারপর সব কিছুর পরে তো তোমরা শর্টস ভিডিওগুলো তো দেখতেই পেয়েছো। আমরা একটু ঘোরাঘুরিও করেছিলাম, একটু বিজিই ছিলাম। তো যেটা বলছিলাম, অর্ডার দেওয়া হয়েছিল, তারপর মেশিনটা চলে আসে, আর সেটা ফিটিং করা হয়ে গেছে। সেটা মানে সপ্তাহখানেক আগেরই কথা। যেহেতু শরীরটা খারাপ ছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠা হয়নি। তো সেই কারণে দেখো, কথা বলতে বলতে কী বলবো আর কী বলবো না, মাঝে মাঝে নিজেই বুঝতে পারি না। তো যেহেতু করা হয়নি, করে দেওয়া হয়নি, সেহেতু এখন ওটাকে শেয়ার করে দিচ্ছি। তো মেশিনটা আসা এবং ইনস্টল করা সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখে নাও। তো ব্যাপারটা হচ্ছে, মেশিনটা অর্ডার দেওয়ার অল্প কয়েকদিনের ভেতরেই মেশিনটা চলে এসেছিলো। আর দুপুরবেলা আমরা যে টাইমে লাঞ্চ করছিলাম সেই টাইমে মেশিনটা এসেছিলো, তাই জন্য সেই টাইমে আমরা কোনোই ভিডিও বা কিছু আপলোড করে ভিডিও তুলতে পারিনি। তারপরে কোম্পানিতে ফোন করা হলো যে আমরা মেশিনটা ডেলিভারি পেয়ে গেছি, তো তার জন্য এবার কী করতে হবে। তো তখন কোম্পানি থেকে বললো ঠিক আছে, আমরা বিকেলবেলা মিস্ত্রিকে পাঠিয়ে দেবো। তো বিকেলবেলায় ইনি এসেছিলেন, প্রায় 2 ঘন্টা, 1.5-2 ঘন্টা সময় নিয়ে কাজ করে মেশিনটাকে আর কি উনি ফিট করলেন। মেশিনটাকে এইভাবে খুলে খালে ভেতরে যা যা করতে হয় সমস্ত কিছু করে গুছিয়ে গাছিয়ে জল বন্ধ করে কল থেকে কানেকশান করলো, এবং সব কিছুর শেষে এটাকে দেয়ালে হ্যাঙ্গিং করানো হলো। তো এই যে দেখো, উনি কাজ করছে, এগুলোর ভেতরে কী কী পার্টস সব দেওয়া ছিল এটাও উনি বুঝিয়ে দিচ্ছে আর কি ওকে, যে এইগুলো এইভাবে ইউজ করতে হয়, এটা কিছুদিন পর চেঞ্জ করতে হয়, এইগুলো কতদিন পর কীভাবে চেঞ্জ করতে হয়, কী কী করতে হয়, সমস্ত কিছু ওকে বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পরে এই যে মেশিনের ভেতরে যেটা ফিটিং করার ছিল সেটা ফিটিং করে নিয়ে তারপর মেশিনটাকে আবার লাগিয়ে দিল, যেটা আর কি উনি খুলেছিল। তারপরে মেশিনটাকে কোথায় কীভাবে লাগাবে পজিশানটা আমাদের থেকে বুঝে নিয়ে মেশিনটাকে ওয়ালে লাগিয়ে দিয়ে তার নিচে একটা ফিল্টার টাইপের কী লাগালো, সাদা রঙের। আর লাস্টে ওয়াটার, মানে যেটা ইন আর আউট যে ওয়াটারের পাইপটা, সেই পাইপটা লাগিয়ে দিয়ে কাজটা কমপ্লিট করে দিল। আর আমাদেরকে বলে গেল যে এটা ভর্তি হতে 40-45 মিনিট মতো সময় লাগবে, ফুল ট্যাঙ্ক হতে। তো সেই ফুল ট্যাঙ্ক হওয়ার পরে প্রথমবারের জলটা ফেলে দিয়ে সেকেন্ড টাইমের জলটা ইউজ করতে, কিন্তু আমরা 2বার জল ফেলে দিয়েছিলাম, দিয়ে তারপর ইউজ করেছিলাম, কারণ না নতুন মেশিন তো। উনিই বললো যে ফার্স্টেরটা ফেলতে, আর আমরা 2বার ফেলে দিয়েছিলাম। এই যে দেখো, এর ভেতরে এই ফিচার্সগুলো থাকে, এগুলো কোনটাকে কী বলে আমি জানি না, কারণ আমি শুনিও নি, ও শুনেছে তাই ওই জানবে। উনি মানে ফার্স্টে একবার দেখলাম ফিটিংস করে ফেলছিল, তারপর হয়তো কিছু আবার প্রয়োজন ছিল করার, তার জন্য আবার দেখলাম খুলে নিয়ে করলো। ও আচ্ছা আচ্ছা, অনেক কিছুই করার ছিল। তো এই যে ওই জন্য তারপরে দেখো এখানে কলটা খুলে কলের মধ্যে ফিটিংস করছে, দেখেছো? দেখো এটাকে খুলে এরমভাবে রেখে দিয়েছে, দিয়ে কলের মধ্যে আর কি যেটা জলটা যাওয়ার জন্য করতে হয় সেটা করলো। করে এই যে দেখো একবারে পুরো ফাইনাল ফিটিং করে দিয়েছিল, দিয়ে আমার এই যে ইন আর আউটের পাইপটা ওর মধ্যে দিচ্ছিল লাগিয়ে। বারবার তো দাঁড়িয়ে থাকা বা ভিডিও করা হয়নি, সেটা সম্ভবও নয়, ওই জন্য আমরা করিনি। যেটুকুনি করা হয়েছিল তারপর এই জন্য লাগিয়ে দিল। আর লাস্টে ইন আর আউটের পাইপটা যখন উনি ওর মধ্যে লাগাচ্ছিল তখন আমরা আবার ভিডিও করেছিলাম। তো কেমন লাগলো মেশিনটা দেখি।